আচ্ছা, তাহলে কুইজের মানে ম্যাথ নিয়ে তো বললামই যে ম্যাথ থাকবে, থিওরিও থাকবে। এখন 10 মার্কসেরও হইতে পারে বা 20 মার্কসেরও হইতে পারে। এটা এখনই আমি শিওর কিছু বলতে পারতেছি না, বাট তোমাদের তো পড়তেই হবে 10 মার্কস আর 20 মার্কস। আর নাম্বার বুঝে অ্যান্সার করবা যে কত মার্কসের জন্য চাওয়া হয়েছে। আর যদি 2 মার্কসের জন্য একটা থিওরি চাওয়া হয় তাহলে নিশ্চয়ই এত ডিটেলসে লিখবা না। আর যদি দেখো যে কোনো কিছু এক্সপ্লেন করতে বলা হয়েছে সেটা 3 মার্কস বা 4 মার্কসের জন্য, তাহলে ওটা অবশ্যই একটু ডেসক্রাইব করতে হবে। তোমাদের পড়ানোর সময় আমি বলছি যে প্রত্যেকটারই একটু করে অল্প করে যেটুকু আমি ক্লাসে বলছি সেটুকু ডেসক্রিপশন লিখতে। আর আরেকটা কথা আমি শুরুতেই বলিনি, এটা কুইজের পর তোমরা এই জিনিসটা নিয়ে ইস্যু করবা যে ও কম পাইছে ও বেশি পাইছে, এই কম্পেয়ার যেটা করো তোমরা। খাতার মেজারমেন্ট বা খাতা দেখা হয় অনেক কিছুর ভিত্তিতে। এখন হুবহু তোমার সেন্সে তুমি বইয়ের জিনিস হুবহু লিখছো, আর একটা স্টুডেন্ট সে গুছায় নিজের মতো করে আমি ক্লাসে যা পড়াইছি সেটা লিখছে। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব যে ক্লাস যে লেকচার ঠিক মতো শুনছে, তাই না? কারণ বইয়ে তো যেহেতু অনলাইন, তোমরা বইয়ে তো দেখে দেখে হুবহু লিখতেই পারো, সেটা কোনো সমস্যা না। কিন্তু যে বাচ্চাটা ঠিক মতো ক্লাস শুনছে, সুন্দর করে গুছায় লিখছে, অবশ্যই তার মার্কসটা ভালো আসবে। আর ম্যাথটা চেষ্টা করবা, ম্যাথ অবশ্যই তোমাদের ভ্যারি করা থাকবে আইডি দিয়ে, এর মধ্যে কোনো ভুল নাই, আইডি দিয়ে অবশ্যই ম্যাথ ভ্যারি করা থাকবে। তো ম্যাথ চেষ্টা করবা যে ম্যাথটা যাতে ঠিক হয়, কারণ ম্যাথ হলো ফুল মার্কস পাওয়ার একটা ওয়ে। ম্যাথের ইউনিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা ম্যাথ করো সবই ঠিক হয়, ভ্যালুও ঠিক হয়, কিন্তু ইউনিট লিখো না। ধরো যে কিউ বের করছো, কিউ এর কোনো ইউনিটই লিখো না। ইউনিট না লিখলে কিন্তু আমি মার্কস কাটবো ওখানে, কারণ ইউনিট একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারপর কনভার্সন কি করতেছো না করতেছো, যেমন আমাদের এই চ্যাপ্টারে আই বের করার সময় যে ম্যাথ গুলা আছে, ম্যাথ গুলো আগে একটু যাই, তোমাদের একটু গো থ্রু করি। এই যে এখানে যে জাস্ট ই এ লিখে তোমরা যেটা করো আর ইউজুয়ালি, যে ই এ ইকুয়াল টু ভ্যালুটা বসাই দিলা, কিন্তু খালি অ্যান্সার বা ভ্যালু বসাই দিলে কিন্তু আমি বুঝবো না যে তুমি ঠিক মতো করতে পারছো। তুমি আরেকজনেরটা দেখে অ্যান্সারও লিখতে পারো, তো এটা গ্যারান্টি কে দিবে? এই কারণে অবশ্যই ডিটেল ক্যালকুলেশনটা দেখাবা যে কিভাবে ক্যালকুলেশনটা করছো। ঠিক আছে? তো ম্যাথ গুলো একটু ভালো করে করার চেষ্টা করো। আর ম্যাথ কিন্তু আমি বলছি যে যেগুলো ম্যাথ আমি দেখাইছি সেগুলোর সিমিলার টাইপসের যদি এক্সারসাইজে থাকে অবশ্যই সেগুলো দেখতে হবে। ঠিক আছে? যদি এক্সারসাইজে থাকে তাহলে আমরা ওই ম্যাথ গুলা করবো। তোমরা কি কুইজের সিলেবাসটি টুল টেবিলটা দেখছো, বা কোনো টপিক মনে হয়েছে যে এই টপিকটা আরেকবার একটু বুঝলে ভালো হয়, বা কোনো থিওরি যাচ্ছে এই থিওরি গুলো আরেকবার একটু যদি বুঝতাম তাহলে ভালো হইতো? প্রেসিপিটেশনের গ্রাফ 1.2 এর সলিউশনটা লাগবে। 1.2 এক্সারসাইজ জি ম্যাডাম। সলিউশন লাগবে, এটা তো কোনো কথা হলো না। তোমাদের আগে করতে হবে, করছো কিনা সেটা আগে বলো। করলে কতটুকু করছো, কোন জায়গায় আটকাইছো সেটা আমাকে আগে বলো। তোমাদের এটা করতে বলছিলাম আমি। করছো 1.2? বুঝতেছিলাম না। কোথায় বুঝতেছিল না দেখি? এই ম্যাথটা, আচ্ছা এই ম্যাথটা লেকচার শুনছো কে? ক্লাসে লেকচার ফলো করো বা লেকচার ঠিক মতো শোনো কিনা? জি মিস। তাহলে পারার কথা। আচ্ছা এখানে বলো যে এখানে ক্যাচমেন্টের এরিয়া দেওয়া আছে, তোমরা আসলে এই জিনিসগুলো নিয়ে বসোই নাই, বসলে এগুলা পারতা। জিনিসগুলো নিয়ে বইসো, না বসলে তো পারবা না। পরীক্ষার আগে একটু ভালো করে প্র্যাকটিস করো। এখানে প্রিসিপিটেশন, মিন অ্যানুয়াল প্রিসিপিটেশনটা দেওয়া আছে। 25% রেইনফল রিচেস বেসিন আউটলেট অ্যাজ স্ট্রিম ফ্লো, তার মানে এখানে রেট অফ স্ট্রিম ফ্লো, এটা আউটলেটে যাচ্ছে যেটা, সেটা দেওয়া আছে। ওয়াটারশেড ট্রিটমেন্ট ইনক্লুডিং অ্যাফরেস্টেশন, runoff rate reduced 22%. What is the increase of volume of extraction? তোমাদের ওইখানে ম্যাথে ডিরেক্ট ভ্যালু দেওয়া ছিল, এখানের ম্যাথে তোমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, এটুকুই চেঞ্জ। কথাটা বোঝা গেছে?
আমি ম্যাথ গুলা ভিতরে যে ম্যাথ গুলা আছে, আর আরেকটা তোমাদের একটা ওয়ে বলি, সেটা হলো এই ম্যাথ গুলার, এটা আমি তোমাদের দিয়ে দেব না, এই ম্যাথ গুলার তোমাদের এই বইটা যেটা সাবরামানিয়ার যে বই, এটা কিন্তু খুবই একটা ফেমাস বই, ইন্টারন্যাশনাল বই, এটা তুমি নেটে অ্যাভেলেবল পাবা এই বইগুলা, এবং এগুলোর সলিউশনও নেটে অ্যাভেলেবল পাবা। ঠিক আছে, কাজেই এই ম্যাথ গুলা যদি, আমি তো তোমাদের প্রত্যেকটা ডিটেলস সলিউশন করে দিতে পারবো না, কারণ আমার ক্লাস হলো আমার 14 উইক লিমিটেড সময়। ওইখান থেকে চাইলে তোমরা যদি ম্যানেজ করতে পারো তাহলে ওখান থেকে দেখো, আর না হলে আমি তো লেকচার যেটা দিচ্ছি সেটার পরিপ্রেক্ষিতে এই ম্যাথ গুলা করতে পারবা, সমস্যা হবে না। আচ্ছা, ম্যাথটা কি কেউ দেখছো? একজন তো প্রবলেমের কথা বললো, বাকিরা কি দেখছো নাকি দেখো নাই? জি ম্যাম দেখছি। আচ্ছা, যদি দেখো তাহলে এখানে বলো তো এই 25%টাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব? কিসের 25% বলছে? রেইনফলের 25%। তার মানে রেইনফলের ভ্যালু, প্রিসিপিটেশন মানে কি? প্রিসিপিটেশন মানে রেইনফল, তার মানে রেইনফল দেওয়া আছে, রেইনফলের 25% আউটলেটে যাচ্ছে। আর অ্যাফরেস্টেশন ওয়াটারশেড রান অফটা রিডিউস টু এত পার্সেন্ট, তাহলে রান অফটা এখান থেকে পার্সেন্টেজ থেকে আমাদের এখানে ভ্যালুটা বের করতে হবে। তারপরে অ্যাবস্ট্রাকশনের ভ্যালুগুলো যখন সব চলে আসবে, তারপরে অ্যাবস্ট্রাকশনের যে ম্যাথটা করছিলাম দেখো, এই যে তারপরে অ্যাবস্ট্রাকশনের যে ক্যালকুলেশনটা করছিলাম ঠিক ওরকম আবার চলে আসছে। আর এখানে তোমাদের রান অফ, যেটা রান অফটা কিন্তু ওখানে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, প্রিসিপিটেশনের ভ্যালুটা দেওয়া আছে, রান অফটা তোমাদের আলাদা করে পার্সেন্টেজ থেকে বের করে নিতে হবে, তারপরে দেন লসটা এখান থেকে বের করতে পারবা। ঠিক আছে, ওখান থেকে লসটা বের হবে। আর মানে এই ম্যাথটা হলো এই দুইটা ম্যাথের একটু মানে কম্বিনেশন আর কি, এই দুইটা ম্যাথের কম্বাইন্ড ইফেক্ট হলো ওই ম্যাথটা। তারপর এখান থেকে ইনক্রিজ কতটুকু ভলিউমটা এখান থেকে বের করতে পারবা, রান অফ ভলিউম পার্সেন্টেজ দেওয়া ছিল, তারপর ওখানে এরিয়া দেওয়া আছে এখান থেকে, তারপরে দুইটা ডিফারেন্স নিয়ে তারপর এখান থেকে করতে পারবা। আচ্ছা, আমি ওভারঅল প্রত্যেকটা টপিক একটুখানি টাচ করে যাই, দেখো যে আমাদের এগুলো পড়ানো হয়েছে কিনা। আচ্ছা, এখান থেকে তোমাদের একটু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে কিন্তু আমি বুঝবো না। এখান থেকে হাইড্রোলজির যে ডেফিনেশনটা, হাইড্রোলজির সাইকেল বা হাইড্রোলজিটা কিভাবে আমাদের ইফেক্ট ফেলতেছে সেই জিনিসগুলা এখানে আমি পড়াইছিলাম। আর এখান থেকে দুইটা হাইড্রোলজির যে দুইটা পার্ট, সায়েন্টিফিক হাইড্রোলজি, ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি, এটার যে প্রসেসটা সেটা এখানে দেখাইছিলাম। আচ্ছা, এরপরে হাইড্রোলজিক সাইকেল, যেটা এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে হাইড্রোলজিক সাইকেলের ডেফিনেশনটা এখান থেকে দেখাইছিলাম। আর হাইড্রোলজিক সাইকেলে এটা তোমাদের একটা শীট দিছিলাম, তাই না? জি মিস। হ্যাঁ, ওখান থেকে চাইলে, এবং এটার ডেসক্রিপশনটা কিন্তু শিখতে হবে, যদি 4 মাসের জন্য বা 5 মাসের জন্য হাইড্রোলজিক সাইকেল ডেসক্রাইব করতে বলা হয়, তাহলে কিন্তু ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন চাইলে এখান থেকেও পড়তে পারো, আর না হলে আমি লেকচারে যেভাবে বলছিলাম যে ফিগারটাই ইন্টারপ্রেট করা, সেভাবেও তোমরা এখান থেকে দেখতে পারো। তারপর এখান থেকে দেখাইছিলাম এই যে কম্পোনেন্ট গুলার নাম দেখাইছিলাম, রান অফ এর 3টা ভাগ দেখাইছিলাম যেটা বইয়ে নাই। তারপরে এই সাইকেলটা লাগবে না, এই সাইকেলটা দেখাই নাই, এই সাইকেলটা লাগবে না। এখান থেকে ট্রান্সপোর্টেশন কম্পোনেন্ট অফ হাইড্রোলজিক্যাল সাইকেল, এই ফিগারটাও শিখতে হবে, এবং এইটার শর্ট করে ডেসক্রিপশনও শিখতে হবে। আর এখান থেকে ওয়াটার বাজেট ইকুয়েশন, যে ওয়াটার বাজেট ইকুয়েশনের যে ডেফিনেশনটা সেটাও দেখাইছিলাম, এই যে ওয়াটার বাজেট ইকুয়েশন আর হাইড্রোলজি ইকুয়েশন, এটা এখান থেকে দেখাইছিলাম। ক্যাচমেন্ট এরিয়ার এই ফিগারটা আমি মডিফাই করে দিছিলাম, মনে আছে? জি মিস। এখান থেকে এই ফিগারটা এবং এখান থেকে ডেসক্রিপশনটা আমি শিখতে বলছিলাম। ওয়াটার বাজেট ইকুয়েশন থেকে জাস্ট এখান থেকে ফর্মুলাগুলো লাগবে, ফর্মুলাগুলো দেখতে হবে, ফর্মুলাগুলো না পড়লে তো বুঝবা না। আর ওয়াটার বাজেট ইকুয়েশনের ডেফিনেশন তো আগে থেকে দেখবে, এখান থেকে ফর্মুলাগুলো দেখবা,
দেন এখানে আমাদের ম্যাথ গুলা, ঠিক আছে, 1.1, 1.2, 1.3 এই তিনটা ম্যাথ এখান থেকে দেখাইছিলাম। এখানে পড়ানোর সময় আমি কিছু চেঞ্জ বলছিলাম, মনে আছে 1.1 এ কি চেঞ্জ বলছিলাম আমি? ইকুয়েশনে চেঞ্জ ছিল। হ্যাঁ, ইকুয়েশন, এখানে ইকুয়েশনে একটা চেঞ্জ ছিল, সেই ইকুয়েশনটা আমি লিখে দিছিলাম, ঠিক আছে। 1.2 থেকেও এটা পড়ানো হচ্ছে। আর এখানে ম্যাথ করার সময় এত কথাবার্তা আনুষঙ্গিক এত কিছু লেখার লাগবে না, ঠিক আছে। মেইন মানে এখানে তো আসলে অনেক ডেসক্রাইব করে করা আছে, তোমরা মেইন ম্যাথ করা যায় যেভাবে, মানে ম্যাথ আমরা যেভাবে করি সেভাবে লিখবা। এত প্রিসিপিটেশন ডিউ টু 10 আওয়ার্স এত কিছু লেখার দরকার নেই। প্রিসিপিটেশন পি ইকুয়াল টু দেন প্রিসিপিটেশন, ফার্স্টেই গিভেন দিয়ে তুমি ডেল টি এর ভ্যালু, পি এর ভ্যালু যা যা গিভেন আছে সবগুলো লিখে নাও। নেওয়ার পর তারপরে তুমি এখানে ক্যালকুলেশন করবে। এত ডিটেলস এভাবে কথাবার্তা মানে বাংলা কথা এত লেখা লাগবে না। দেন এখান থেকে এক্সাম্পল 1.3টাও দেখাছিলাম, বলছিলাম যে ভি নট বা ভিআই না লিখে তোমরা পি এ আর এটাও এভাবে আর ডেল টি এভাবেও লিখতে পারো, এটাও কোনো সমস্যা নেই। ওয়ার্ল্ড ব্যালেন্স থেকে এই ডাটা গুলা কোনো কিছু এখান থেকে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, এখান থেকে রিডিং পড়বা। আর এখান থেকে একটা ম্যাথ আমি স্যাম্পল দেখাইছিলাম যে কিভাবে ওয়ার্ল্ড ব্যালেন্সের ম্যাথ গুলা ক্যালকুলেশন করা যায়। এখান থেকে কি আর কিছু দেখাইছিলাম আমি? না না মিস। ম্যাম। এখান থেকে এটুকু। তাহলে তো এই চ্যাপ্টারে খুব বেশি কিছু নাই। চ্যাপ্টারটা দেখতে এমনি বড় মনে হলো, আমি কিন্তু সব টপিক পড়াইনি, এখান থেকে যতটুকু পড়াইছি ততটুকুই দেখো এখান থেকে। আর এক্সারসাইজ থেকে ম্যাথ এখানে দেখি সিমিলার টাইপস এর কি কি আছে। 1.2 দেখবা। বলো। এখানে যে আপনি বললেন যে প্রেসিপিটেশনটা কাউন্ট করব, সেটা মানে প্রেসিপিটেশন থেকে কি রেইনফলটা বাদ দিব না কি আরেকবার? এটার কথা বলতেছো 25% এর? কি ম্যাম? হ্যাঁ, প্রিসিপিটেশনের বলছে কি 25% রেইনফল রিচেস স্ট্রিম, ঠিক আছে। আচ্ছা, টোটাল তাহলে 95 ইন্টু 0.25 এখান থেকে পাবা হলো 25%। এটার 25% হলো কত আসে দেখো তো ক্যালকুলেট করে। 237.5। 237.5, তাহলে এতটুকু রিচেস দা বেসিন আউটলেট, তার মানে এটার এতটুকু তোমার স্ট্রিম ফ্লো, এটা আউট, এখানে এটা প্রিসিপিটেশনটা যাচ্ছে এটা স্ট্রিম ফ্লোতে। তারপরে এখান থেকে এত মিটার কিউব পার সেকেন্ড, আচ্ছা এখান থেকে কিউ পাইলাম। দেন ওয়াটার ট্রিটমেন্ট ইনক্লুডিং অ্যাফরেস্টেশন, অ্যাফরেস্টেশন আর ডিফরেস্টেশন। অ্যাফরেস্টেশন কোনটা বলো তো? গাছ লাগানোটা ম্যাম। হ্যাঁ। গাছ লাগানোর ফলে কি ইফেক্ট হয় বলছিলাম? বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। হ্যাঁ, বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ে এখানে, ঠিক আছে। তাহলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়ে কিন্তু এখানে রান অফ কমবে, কারণ গাছপালা কিছু পানি অ্যাবজর্ব করবে, রিডিউসেস টু 22%। তাহলে প্রিসিপিটেশনের 22% কত? একজন একটু ক্যালকুলেট করো তো। 209। এটা হলো রান অফ হচ্ছে। হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন ভলিউম অফ অ্যাবস্ট্রাকশন? ইনক্রিজ ইন ভলিউম কতটুকু? এখান থেকে দুইটা ডিফারেন্স করলে তারপর আমরা এখান থেকে বের করতে পারবো। আর ডেল টিটা মনে এখানে দেওয়া নাই, তাই না? এখানে 1.3 আর 1.2 এর একসাথে করতে হবে এটা। আচ্ছা, এখানে পিএ দেওয়া আছে, প্রিসিপিটেশন আর এরিয়া তো দেওয়াই আছে। এখান থেকে পিএ দিয়ে এরিয়া দেওয়া ছিল না এখানে, হ্যাঁ এখান থেকে এই পোর্শনটা বের করতে পারবো। অ্যাবস্ট্রাকশন, ইনক্রিজ ইন অ্যাবস্ট্রাকশন, এটা হলো ডিফারেন্স করতে হবে। আর তাহলে আউটপুট ভলিউম কি দেওয়া আছে ওটাতে? না
আচ্ছা, এটা আউটপুট ভলিউমটা কিভাবে বের করবো বলো তো? প্রিসিপিটেশন PA, এটাকে যদি টোটালটা বের করো তাহলে ওইটার 25% করলে তোমরা এখান থেকে আউটফ্লো বের করতে পারবা না, যেটুকু স্ট্রিমে পৌঁছায়। আর বাকি এই স্ট্রিমে পৌঁছালে এটা একটার জন্য, এই একটার জন্য একটা আউটলেট পাবা, এখান থেকে একটা আর পাবা, দেন এই কন্ডিশনের জন্য আরেকটা আর পাবা। দুইটার তাহলে অ্যাবস্ট্রাকশনের আগে কত, অ্যাবস্ট্রাকশনের পরে কত, কতটুকু ইনক্রিজ হলো সেটা তখন ওখান থেকে বের করতে পারবা। এখানে পার্সেন্টেজটা দিয়ে দেওয়ার পারপাসে ওইটা, এখানে যদি 950 আর তোমার এই এরিয়াটা, তাহলে ওই এরিয়াটার মধ্যে কতটুকু প্রিসিপিটেশন আসতেছে সেটা তোমার বের হয়ে যাবে। তাহলে প্রিসিপিটেশনের 25% টোটালটা, তাহলে এখানে তোমার আরেকটা মাল্টিপ্লিকেশন আসবে, এখানে হলো এরিয়াটা আসবে। তাহলে প্রিসিপিটেশনের 25% বেসিন আউটলেটে স্ট্রিম ফ্লোর মাধ্যমে যায়। তাহলে স্ট্রিম ফ্লোর মাধ্যমে যাচ্ছে, এটা কি আউটফ্লো না ইনফ্লো? স্ট্রিম ফ্লো এটা কি ইনফ্লো নাকি আউটফ্লো বলো? আমি তো আসি ভুল হলে বলার জন্য। এখানে একটা কথা বলা আছে, রেইনফল রিচেস দ্য বেসিন আউটলেট। বেসিন আউটলেটে রেইনফলটা আসতেছে, তাইলে ইনফ্লো ম্যাম। ইনফ্লো, এটার 25% ইনফ্লো হচ্ছে, এবং দেন এই ওয়াটারশেড ট্রিটমেন্টের জন্য রান অফটা তখন ওখান থেকে পাচ্ছি। তাহলে আমাদের এই প্রিসিপিটেশনটার কি কোনো কাজ আছে? এই প্রিসিপিটেশনটা মেইনলি আমরা ইউজ করতেছি এই দুইটা ভ্যালু বের করার জন্য। দেন এই দুইটার ডিফারেন্স নিলে তোমরা কতটুকু অ্যাবস্ট্রাকশন হচ্ছে, ইনক্রিজ কতটুকু হচ্ছে সেটা এখান থেকে বের করতে পারবা। বুঝতে পারছো এবার? জি ম্যাম। তো মেইনলি তোমাদের এই পি এটা আগে বের করে নিতে হবে, দেন তোমরা এই দুইটা ভ্যালু বের করতে পারবা। তখন এখান থেকে মানে 1.2 এবং 1.3 দুইটার কনসেপ্টটাকে কাজে লাগে, তারপরে এখানকার এক্সারসাইজের 1.2টা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এটা দেখবা 1.3 একদম 1. আমাদের 1 এর মতো সেম জিনিস। লেভেল ড্রপ হয়েছে, এটা মনে রাখো, ডেল জেড এটা নেগেটিভ হবে, -0.75। লেভেল ড্রপ নাকি লেভেল রাইজ এই জিনিসটা খেয়াল করো। আচ্ছা, এরপরে 1.4টা একটু দেখি যেটা মিলে নাকি। এস্টিমেটেড এত হেক্টর, স্টোরেজ বের করতে, ডেল এস বের করতে হবে। ডেল এস সমান সমান কি, চেঞ্জ ইনফ্লো মাইনাস আউটফ্লো ইকুয়াল টু ডেল এস। সরি, এখান থেকে ইনফ্লো আর আউটফ্লো দেওয়া আছে, এখান থেকে ডেল এস বের করতে পারবো। 1.4টাও দেখবা, 1.3 1.4 এটা লাগবে না, এখান থেকে ওই তিনটা ম্যাথই দেখবা। আচ্ছা, এরপরে যে প্রিসিপিটেশনের এখান থেকে প্রিসিপিটেশনের ডেফিনেশনটা পড়াইছিলাম, ফর্ম অফ টু ফর্ম, এটা মনে আছে? বলছিলাম যে প্রিসিপিটেশনের ফর্ম আর প্রিসিপিটেশন কিভাবে ফর্ম করে দুইটা একটু খেয়াল করে তারপরে দেখবা যে কোনটা কি চাইছে। এখানে ফর্ম যদি বলে কিভাবে প্রিসিপিটেশনটা হচ্ছে বা প্রসেস অফ প্রিসিপিটেশন, তখন এখান থেকে এই পয়েন্টগুলো লিখতে হবে। আর যদি ফর্মস অফ প্রিসিপিটেশন বা মানে টাইপস অফ প্রিসিপিটেশন বলে, তাহলে এখান থেকে এই পয়েন্টগুলো লিখবা। তারপর এখানে ফ্রন্ট সাইক্লোন, এইখান থেকে আমি বলছিলাম যে তোমাদের এক্সট্রা ট্রপিক্যাল যে সাইক্লোনটা ছিল সেটার ফিগারটা ওয়েদার এন্ড হাইড্রোলজি ছিল, ওখান থেকে একটু শিখে ফেলো। বাকি এখান থেকে ফ্রন্ট পড়াইছি, সাইক্লোন পড়াইছি, এখানে গ্রাফটা তো বলছি যে গ্রাফটা দেখবা আর শর্ট করে ডেসক্রিপশনটা দেখবা। এক্সট্রা ট্রপিক্যালের এখানে ফিগার নাই, ফিগারটা একটু ওই এর যে শীটটা ছিল ওয়েদার এন্ড হাইড্রোলজি ওখান থেকে দেখো। অরোগ্রাফিক প্রিসিপিটেশন এটা পড়া এটুকু পর্যন্ত এখান থেকে পড়াইছি, এর মাঝখানে এগুলা পড়াইছিলাম না। এরপরে মেজারমেন্ট অফ প্রিসিপিটেশন, এখান থেকে রেইন গজ দিয়ে যে মেজারমেন্ট করে এটা ডেফিনেশন শিখাইছিলাম, আর এখান থেকে রেইন গজটা কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখাইছিলাম। এখানকার ফিগারগুলো আমি এঁকে দিছিলাম না, রেকর্ডিং গজ নন রেকর্ডিং গজের।
হ্যালো, জি ম্যাম। হ্যাঁ আঁকছিলাম এগুলা। জি ম্যাম। আচ্ছা, তাহলে ওগুলা তো এখান থেকে দেখবা। এই টাইপস গুলা পড়াইছিলাম, এটুক পর্যন্ত এখান থেকে দেখাইছিলাম। স্নোফল এগুলো দেখেনি। এখান থেকে রাডার মেথড বলছিলাম যে এই ফর্মুলা গুলা লাগবে না, জাস্ট রাডার মেথডের এখান থেকে যে শর্ট ডেসক্রিপশনটা সেটা, কারণ এটা দিয়ে আমরা ম্যাথ করি না, জাস্ট শর্ট ডেসক্রিপশনটা এখান থেকে দেখবা, আর এগুলা লাগবে না। এরপরে অ্যাডিকুয়েসি অফ রেইন গজ স্টেশন, এখান থেকে এই ফর্মুলা গুলা এখান থেকে দেখবা। ফর্মুলা গুলা দিয়ে আমরা এই 2.1 এই ম্যাথটা করছিলাম। ম্যাথটার কি কি চেঞ্জ আসতে পারে বা কি কি প্রবলেম হইতে পারে সেই জিনিসটা কিন্তু আমি বলছিলাম যে যদি এখানে তোমাদের কম আসে, ইরর কমাইতে চাইলে সবসময় এভারেজ বাড়াইতে হবে, মানে নাম্বার অফ রেইন গজ বাড়াইতে হবে। কোনো কারণে যদি এটা উল্টা আসে তাহলে লিখবা যে কোনো অ্যাডিশনাল রেইন গজ আমাদের দরকার নাই। তারপর এখান থেকে এই দুইটা ফর্মুলা দেখাইছিলাম, 2.2 ম্যাথ করাইছিলাম। তারপর ডাবল মাস কার্ভ এগুলা শিখবে, এগুলো শর্ট করে ডেসক্রিপশন গুলো শিখবে, এই ম্যাথটা লাগবে না। মাস কার্ভ, হাইটোগ্রাফ থেকে এখান থেকে আমরা ডেফিনেশনটা এবং শর্ট নোটটা শিখছিলাম, এগুলা পড়াই নেই। আচ্ছা, এখান থেকে অ্যারিথমেটিক মিন, থিসেন মিন, এগুলার ডিফারেন্স গুলো একটু দেখে রাখো যে একটার সাথে আরেকটার পার্থক্যটা কি। থিসেন মিন বা আইসোহাইট অথবা অ্যারিথমেটিক, এগুলার মধ্যে নিজেদের মধ্যে ডিফারেন্স গুলা কি হইতে পারে এই জিনিসগুলো একটু দেখে রাখো। আর থিসেন আইসোহাইট দিয়ে আমরা ম্যাথটা করছিলাম, এই যে এই ম্যাথটা করছিলাম, এবং এটা থিসেন মিন দিয়েও করার চেষ্টা করবা, তারপরে অ্যারিথমেটিক মিন দিয়েও করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এই ম্যাথটা আমরা দেখছি। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলা কার্ভ ছিল, ড্যাট কার্ভ, আইডিএফ কার্ভ, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ডিউরেশন কার্ভ। এই গ্রাফ গুলা অবশ্যই শিখবা, এবং গ্রাফের এই দিকের যে ভ্যালু গুলা, যে কত আওয়ারের জন্য এবং লগ গ্রাফের যে ভ্যালু গুলা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই গ্রাফে দিতে হবে। এবং এই যে ড্যাট কার্ভ অ্যানালাইসিস, এটার ডেফিনেশনটা কি ছিল সেটা একটু দেখো, বা গ্রাফ ড্র করার যে প্রসেস সেটা বলা আছে এখানে। তারপর ফ্রিকোয়েন্সি, এখান থেকে যে পয়েন্ট গুলা বা ডেফিনেশন গুলা সেটা এই শীটটার, এই যে এখানে আমি কিছু ডেফিনেশন এখানে দিয়ে দিচ্ছিলাম, এখান থেকে এই ডেফিনেশন গুলো দেখো। চাইলে যদি বই থেকে দেখতে চাও বই থেকেও দেখো, কোনো সমস্যা নাই। এই ফর্মুলা গুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে ম্যাথ করতে। আর এইখানে বলছিলাম যে পি বের করার ফর্মুলা যদি উল্লেখ করা থাকে যে ওয়েবুল বা ক্যালিফোর্নিয়া কোনো মেথড ইউজ করো, তাহলে অবশ্যই ওই মেথড ইউজ করতে হবে। প্রথম তিনটা যে ফর্মুলা আছে, তিনটা ফর্মুলা আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপরে এখান থেকে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ডিউরেশন যে রিলেশনশিপ, সেটার প্রসেস যেটা পয়েন্ট আকারে লেখা আছে, এটা আমরা এখান থেকে পড়াইছিলাম। আচ্ছা, এখান থেকে এই গ্রাফ গুলো দেখছি, এই সবগুলা গ্রাফই আমরা দেখছি। এই তো মোটামুটি। আর কি কিছু দেখাইছিলাম এখান থেকে? না, এখান থেকে আর কিছু দেখায়নি। আর এক্সারসাইজের প্রবলেম 2.1, 2.2, তারপর এদিকে আইসোহাইট, এই সেম ম্যাথ চেষ্টা করবা থিসেন মিন, অ্যারিথমেটিক মিন দুইটা দিয়ে করার জন্য, যে পারো কিনা। এই ম্যাথটা তোমাদের সিমিলার প্রবাবিলিটি ম্যাথের মতো। মোটামুটি আমি মানে
ওভারঅল দেখা যতটুকু আমার মনে হয়েছে ততটুকু আমি দেখে বলে দিলাম যে এক্সারসাইজের এই কয়টা, বাট যদি সিমিলার টাইপসের পাও তাহলে করে ফেলবা। ঠিক আছে, এই তো মোটামুটি চ্যাপ্টার। আর কিছু প্রবলেম আছে তোমাদের? না ম্যাম। আচ্ছা, তাহলে এ পর্যন্তই থাক।